কথা বলার চেষ্টা করব। ভাই আসলে এই মুহূর্তে কি লুঙ্গি পরে এখানে আসার আপনার জন্য নিরাপদ কিনা? কঠিন, এখন আমার নিজেরই ধরে রাখতে কষ্ট হয়ে যেতেছে। দর্শক আপনারা কিন্তু শুনছেন যে উনি নিজেই বলছে যে এই মুহূর্তে লুঙ্গি পরে এখানে থাকাটা আসলে নিরাপদ না, কারণ তার খুব কষ্ট হচ্ছে দাঁড়িয়ে থাকাটা। বাঙালি বলে কথা, লুঙ্গি যদি বিপদ সময়ের উপর দিয়ে চলে যায় তাহলে সমস্যা নেই, কারণ ঘূর্ণিঝড় প্রতিদিন আসে না। আর ঘূর্ণিঝড় আইসে এখন এনজয় করে লোক, তারপরে দেখা যাবে লুঙ্গি কোথায় যায়। হ্যালো, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে এটি নিজে ছাতা উড়ে আকাশে, বাঘে সোনারে উড়ে নিয়ে জানাই, এটাই তো কপাল। ভাই এই যে এখানে কেন ছুটাছিলেন, কি করছেন? আমরা এই বন্যায় ছুটাছিলেন, কি করছেন? বাংলার দুই খানের এক খান ইজ নান আদার দ্যান জায়েদ খান। বিশালদেহী এই গরুটির নাম জায়েদ খান। অবশেষে বাংলাদেশে জায়েদ খানের পুরোপুরি মাস্টার কপি পাওয়া গেছে। কি কোনো ঝামেলা আছে? আবার এখন আপনারা বললেন না যে এই নামটা দিয়ে গরুটারে অসম্মানী করা হয়েছে। ওয়েলকাম ভাই ও বোনেরা, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আয়া পড়ছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। শরীর অসুস্থ, তারপর আপনাদের জন্য ভিডিও বানাই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন ভিডিও শুরু করা যাক। সংকেতের জন্য তো আর মানুষ থেমে থাকবে না, তাই কি ঘুরতে আসলাম। এমনি সময় তো এরকম ঢেউ দেখা যায় না, বিপদ সংকেত এই জন্যই হয়তো বা দেখা যাচ্ছে, শুনেই আসছি আমরা। একবার চিন্তা করে দেখেন, মানুষের শরীরে কতটা কারেন্ট হলে এই সমুদ্রে পারা যায় ঘূর্ণিঝড় দেখতে। আগে শুনতাম মানুষের শরীরে নাকি তেল হয়, এখন দেখি সত্যি সত্যি হয়। আমরা গ্যাঞ্জাম করতে আইছি। কাউয়া কাটার কইছে কি সব রিক্সা অটো রিক্সা বন্ধ হয়ে যাবে, তার লাগি আমরা আইছি এখানে। আহা, কনফিডেন্স দেখছেন, ফুল কনফিডেন্স নিয়ে আসে গ্যাঞ্জাম করতে। আজকে বিরাট একটা ফাটাফাটি হবে, এতে কোনো সন্দেহ নাই। তবে একটু কথা, জীবনে ওর মতন কনফিডেন্স হলে মন দিয়ে কিছু নাই, কি বলেন? চিটাগাংয়ের যে রাস্তা দিয়ে আমরা এসেছি, বাংলাদেশের রাস্তা মনে হয়নি, মনে হয়েছে ইউরোপের রাস্তা। আসলে ভাই বাংলাদেশের রাস্তাগুলো ইউরোপের থেকেও ভালো। আপনি ইউরোপের রাস্তার মধ্যে শুধু গাড়ি চালাতে পারবেন, আর বাংলাদেশের রাস্তার মধ্যে গাড়ির পাশাপাশি নৌকো চালাতে পারবেন। একের ভিতর দুই আর কি। জায়েদ ভাই, মানুষ অনেকে বলে কি যে জায়েদকে ধইরা যদি ধুমসে পিটাইতে পারতাম তাহলে আমি মনে খুব শান্তি পাইতাম। আপনার ব্যাপারে শুনছি বিদেশে গেলে বলে এই বেহাটা পিটাইতে পারেন। আমি তো পিটাইতে পারবো না, চ্যানেলের ভিতরে থাকে, মারার সুযোগ নেই। এরকম শুনছেন অনেক। তাহলে আমরা আপনার আমার সেম কেস, কিন্তু আমারে যারা গালি দেয় আপনারও গালি দেয়। আমারে ফোন করেই বলে যে এই বেহায়া লোকের সাথে যাওয়া যাবে না। আমিও তো আর এক বেহায়া। আমার মনে হয় জাতীয় আজকে জয় শোতে যাওয়ার আগে সালমান মুক্তাদি থেকে ট্রেডিং নিয়েছে, তা না হলে এত সুন্দর দৃশ্য তো দেখার কথা না। একদম হাসতে হাসতে এককলা ভাস বলে দিস। গরুটি কিছুটা বাংলা স্বভাবের ও চঞ্চল প্রকৃতির হওয়ায় মালিক গরুটির নাম জায়েদ খান রেখেছেন। এই মাইয়ের পিছে ঘুরলে মামা পুটকি মারা সারা। ভাই এখনো সময় আছে, কবুলটা কইস না। একবার কবুল করে ফেলাইলে বাকি জীবনটা টের পাইবা কি জিনিসটা বিয়া করছো। ক্রাশ ছিল, সামনে আসলে কি বলবো না বলবো এটা তো আমার মানে আমি নিজেই বুঝতাম না যে কি বলবো। ফাইনালি একটা সেলফি তো নিতাম, আমি এতটুকু করতে পারতাম, বাট কি বলবো ওটা আমি জানি না। যেহেতু ক্রাশ ছিল অনেক দূর, কখনো ভাবিও না যে দেখা পাবো, ফাইনালি তো দেখতে পেলাম। এখন একটা ইচ্ছে তো পূরণ হলো। কেমন সুন্দর, অনেক আমার ড্রিম। ইচ্ছে একটা তো পূরণ হয়েছে, আর একটা পূরণ হওয়ার দরকার ছিল, কি বলেন? তাহলে জীবনটা সার্থক হইতো। ধান দিলে মাত্র 50 টাকা, 300 টাকা 60 কেজি, মাত্র 50 টাকা, অনলি 50 টাকা, 300 টাকা 60 কেজি, বাংলাদেশ মাত্র 50 টাকা, অনলি 50 টাকা, 500 টাকার প্যান্ট দিচ্ছি মাত্র 130 টাকা। বান্ধবী আমার নতুন ব্যবসা চালু করছে, তবে বনে ভেবে বান্ডেলে ঘরে না রেখে গুলিস্তানের মরে যাইয়া লাইচে দিছি বাইচা নেন মাত্র 50 টাকা, 2 মিনিটে গোডাউন খালি। ভাই আই চ্যালেঞ্জ ইউ, আপনি যে আমাকে ভণ্ড বললেন, যদি আমাকে ভণ্ড প্রমাণ করতে না পারেন আমি দেখে নিব ইনশাআল্লাহ, আমি এর বিরুদ্ধে অ্যাকশন নিব। আমি আপনাকে 3 দিনের আলটিমেটাম দিলাম, যদি আপনি আমার সাথে অনলাইনে কিংবা অফলাইনে না বসেন আমি সাইবার বুলিং এর মামলা করব। আমি রিফাত আহমেদের কথা
করতেছি, আমি এটা এগেইনস্ট অ্যাকশন নিব ইনশাআল্লাহ। সাইবার বুলিং করতেছেন, কি মনে করছেন? স্যাভেজ রিপ্লাই দিচ্ছেন, সবাই হজম করতেছে, কেউ কিছু বলতেছে না, বাট ইটস ইম্পর্টেন্ট আমরা রিমাইন্ডিং না, এবার এটা ধার বহন করেন। ওপেন চ্যালেঞ্জ করতেছি, সালমান ভাই, ইউ হ্যাভ 3 days 72 hours, ইউর টাইম স্টার্ট নাও। টিকটক টিকটক টিকটক, আসেন খেলি, খেলা হবে। ভাল লাগছে বিষয়টা। সালমান ভাই আবার কট খেয়ে গেছে, সব জায়গায় সেভেস রিপ্লাই দিয়ে পার পাওয়া যায়, তবে একজন তো পাওয়া গেছে সেভেস রে সোজা করার জন্য। সুগার ড্যাডি পছন্দ করবে নাকি প্লে বয়? প্লে বয়। তো প্লে বয় তো কাঁদাবে, বাট মানে একটা ম্যাচ আছে না, এই জন্য আর কি। ভাই মারো মুঝে মারো। আচ্ছা, তার মানে কাদাইলেও ভালো। কাদালেও ভালো। ওর হিসেব ঠিক আছে, বুড়ে বেটা বিয়ে করে প্রতিদিন কাঁদার থেকে প্লে বয় বিয়ে করে যখন ছেড়ে দেবে একদিন কান্দা অনেক ভালো। জীবনের টাকার মূল্য আছে, কিন্তু টাকাই সব না। স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে থাকলে দুজনের মাঝখানে ফাঁকা না রেখে গায়ে গায়ে মিশে শুবেন। কারণ স্বামী স্ত্রীর মাঝখানে জায়গা ফাঁকা রেখে শুলে সেই ফাঁকাই শয়তান অবস্থান করে। তবে আপনারা আবার বললেন না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সময় আবার সেম নাকি? আবে সালে DAFFODAIL ভার্সিটি। शाबाश बेटा। ছোট ভাই আমার কার্ড দেখা ভাবছে উচ্চারণ যাই হোক না কেন সে ঘুরে বেড়ায় ভার্সিটি। এরকম ভুল আমরাও করি ছোটবেলায়, কারণ ওভার কনফিডেন্স। শ্রেষ্ঠ অভিনেতা যেসব হারামি অগলটি নিজের অক্ষম সাজিয়ে ভিক্ষা নামক শব্দটারে ব্যবসা বানিয়ে ফেলে না, তাদের যেন ফাইবেন মাইরিয়া অক্ষম বানিয়ে বলবেন যা এবার ভিক্ষা করে কত খাইতে পারস খা। কে বাঘের অভিযোগ বাংলাদেশ দলের জার্সি থেকে যেন তার ছবি তুলে ফেলা হয়, কারণ বাংলাদেশ দলের জার্সিতে তার ছবি রাখার ফলে বনের অন্যান্য পশুরা তাকে ভয় পাওয়া তো দূরে থাক, তাকে দেখলে দূর থেকে হে হে করে হেসে দেয়। এছাড়া গত কয়েকদিনে বাংলাদেশের খেলা দেখে বাঘ বমি করতে করতে তার অবস্থা অনেকটাই খারাপ। কি বল, বাঘের সাথে আমি একমত। বাংলাদেশের মায়াদহ ক্রিকেট টিমের জার্সি থেকে বাঘের নামটা সরিয়ে একটা বিড়ালের ছবি দিয়ে দিলে ভালো হইতো। শুধু শুধু বাঘের নামটা নষ্ট করে লাভ আছে? এই দুর্যোগকালীন সময় আমরা করি খিচুড়ি বিলাস আর তারা ফালায় দীর্ঘ নিঃশ্বাস। আমাদের সরকার প্রতি বছর বাঁধ নির্মাণের জন্য লক্ষ লক্ষ কোটি টাকা বরাদ্দ দেয়, আর তাদের প্রতিনিধি সেটা বাইরে দিয়া কানাডা বেগম ফারা যায় বাড়ি করে, আর বাদ ভেঙে মানুষের স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। এটা দেখার মতো কেউ নেই।